আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ। কারণ সকাল সকাল কি রান্না করব, দুপুরে কি রান্না হবে সেটার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শিং মাছ দিয়ে, কচু দিয়ে, পালং শাক দিয়ে রান্না করব। শিং মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। জানি না আপনারা পরিষ্কার আমার মতো করে করছি, কিন্তু আপনাদের কেমন লাগবে জানি না। যাই হোক, আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। আমি এখন দিয়ে দেব রসুন, আদা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। কারণ ডিপে রাখা, এই জন্য একদম তেল না ছিটে খুবই হচ্ছে। তারপর লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ। তেলগুলো অনেক ছিটে উঠছে। ভালো করে আমি পেঁয়াজ আর জিরা বাটাটা আমি ভেজে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমার ঝাল কম, তাই আরও আধা চামচ আমি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তারপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি কাঁচা কষিয়ে, অনেক শিং মাছ ভাইজাও খায়, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এটা কাঁচাই আজকে কষিয়ে রান্না করব। মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। একটু ঝোল দিয়ে দেবো, কারণ মাছটা ভিতরে যেন লবণ মরিচটা ভালো করে ঢুকে। আমি একটু ঝোল দিয়ে দেবো এখন। এটা আমার ছেলের জন্য মাছ আমি আলাদা রাখছি। ওর জন্য মাছ আমি এটা আলাদা করে প্রতিদিন আমি আলাদা ছোট্ট করে তোর জন্য রান্না করি। কচু রাখছি, পালং শাক রাখছি, সবগুলো ওর জন্য রান্না করি। কারণ ও ঝাল তরকারি খেতে পারে না। আলাদা করে রান্না করলেও ভাতটাও খাইতে আসে, তরকারিটা ওর খাওয়া হচ্ছে। তো আমার মাছটা উঠানো হয়ে গেছে। আমি এখন কচু ছুঁড়ে দিয়ে দিলাম। কচুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য ঢেকে দেব। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো, কারণ কষানো হয়ে গেলে পরে আমি আবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর লাগছে দেখেন। আমার কচুর কষানো শেষ। আমি এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমি দিয়ে দিলাম। তারপর কিছু আমি পালং শাক এর ভিতরে আমি দিয়ে দিলাম। যেগুলো ডাঁটাগুলো বড় বড়, এগুলো আমি কচুর সাথে দিয়ে মিক্স করে নিলাম। তরকারিটা বলক এসে গেছে। আমি জিরার গুঁড়া, মানে বলক না হয়েই গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আমার ছেলের তরকারিটা বসাবো। কীভাবে বসাচ্ছি অবশ্যই দেখে যাবেন। আমি ওর তরকারিটার ভিতরে সব মশলাই দিই, শুধু খালি ঝাল মরিচটা আমি দিচ্ছি না। কারণ ওর জিরা বাটা
রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই মটর তরকারিটা দিই, শুধু ঝালটা আমি দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োর তরকারির ভিতরে। তো মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। কারণ ওরটা আমি আলাদা করে আর উঠাই নাই, একসাথে আমি দিয়ে ঝোল দিয়ে পরে আমি একবারে যখন মাখা মাখা হবে তখন আমি উঠাই নেবো। শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কচু ছড়ি। তবে আমি কিছু নাড়াচাড়া করে তারপর আমি একদম ভালো করে কষানো হলে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে ঢেকে দেবো। কষানো হয়ে গেছে, আমি ঝোলটাও দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে একদম মাখা মাখা হয়ে যায়। বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে আমি উঠিয়ে নেবো।